আমার হাতে স্পেশাল এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার এই রেসিপি অনুসারে যদি আপনারা কাচ্চি বিরিয়ানিটা রান্না করেন তাহলে আপনাদের বিরিয়ানিটাও কিন্তু অনেক পারফেক্ট হবে আর সবার কাছে কিন্তু অনেক প্রশংসাও পাবেন। তো যাই হোক, আজকে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করার জন্য এখানে আমি 2 কেজি পরিমাণে পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজগুলোকে কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। আর পেঁয়াজ বেরেস্তা করার পরে কিন্তু হচ্ছে এই 2 কেজি পেঁয়াজ একদম 4 কাপ 5 কাপের মতো হয়ে যাবে। তো এখানে আমি 3 কেজি হচ্ছে খাসির মাংস নিয়েছি। মাংসটা কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। এখানে এক এক করে আমি এখন মশলা দিব। প্রথমে দিয়ে দিব 3 কাপ পেঁয়াজ বেরেস্তা। ও আরেকটা কথা হচ্ছে যে আমি কিন্তু খাসির মাংসটা ধোয়ার পরে অনেকক্ষণ পানি ঝরে রেখেছিলাম। পরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তার আগে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে কেওড়া জল দিয়েছিলাম আর কেওড়া জলটা কিন্তু দিতে হবে। তো যাই হোক, আমি এটা আর কি রেকর্ড করতে পারিনি। তারপর এখানে আমি সব মশলা দিব, যেমন কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, কাবাব চিনি, শাহি জিরা, তারপর হচ্ছে তেজপাতা দিব। আমি কিন্তু তেজপাতা এবং এই মশলাগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছি। এখন দিয়ে দিব জয়ফলের 4 ভাগের 2 ভাগ, একটা স্টার মশলা দিয়ে দিলাম। আর মশলার পরিমাণ যত কম হয় ততই ভালো, কারণ এগুলা থেকে কিন্তু অনেক স্ট্রং একটা ফ্লেভার বের হবে। তো আমি যেহেতু 3 কেজি নিয়েছি, তো আমি 3-4টা করে মশলা গুনে গুনে দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমি জয়িত্রী দিলাম, মাঝখানে কিন্তু লংও দিয়েছিলাম। জয়িত্রীটা একটু ভেঙে দিয়ে দিলাম। জয়িত্রী কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনে। শানের এই কাচ্চি বিরিয়ানির মশলাটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যখন কিনবেন তখন হচ্ছে দোকানদারকে বলে নেবেন যে কোন মাংসটা দিয়ে রান্না করবেন, কারণ 2 রকম মশলা রয়েছে। আর প্রথমে যখন আপনারা গোটা মশলাগুলো দিবেন তখন কিন্তু পরিমাণটা কম দিবেন, কারণ দেখতেই পাচ্ছেন প্যাকেট মশলা থেকেও কিন্তু দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর হচ্ছে গোলমরিচ এগুলা কিন্তু বের হচ্ছে। তো আপনারা যদি প্রথমে বেশি করে দেন এবং এই 2 প্যাকেট মশলা দেওয়ার পরে কিন্তু অনেক বেশি স্পাইস হয়ে যাবে, হচ্ছে মশলার ঘ্রাণ বেশি হয়ে যাবে। তো এখানে আমি পরে দিলাম 2 টেবিল চামচ লবণ। লবণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ মশলার মধ্যে লবণ থাকে। পরে হচ্ছে দিব টমেটো সস, প্রায় হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ। তেল দিয়ে দিব এখানে আমি 1.5 কাপ পরিমাণে। আর যেই তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটা দিয়েই হচ্ছে আমি কিন্তু আজকে কাচ্চি বিরিয়ানিটা রান্না করব। কিন্তু 1 কাপ হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছি আর 1/2 কাপ হচ্ছে আমি এমনি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা ছাড়া দিয়েছি, কারণ আমার কাছে আর ছিল না। আর পেঁয়াজ বেরেস্তার তেলটা কিন্তু আপনারা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। এখানে হচ্ছে 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিব। আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, কিন্তু আমি মনে করি 3 কেজি মাংসের জন্য 2 টেবিল চামচ মরিচই এনাফ। আর এখানে 1/2 কাপ হচ্ছে টক দই দিব। টক দইটা দেওয়ার পরে আমি এই সবগুলো মশলা একসাথে হচ্ছে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব প্রায় 2 ঘন্টার জন্য। আমার হাতে সময় ছিল বিধায় আমি হচ্ছে 2 ঘন্টা রেখেছি। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা 40 মিনিট পর্যন্ত রাখবেন। না হলে এই যে মশলাগুলো দিয়েছি সেগুলোর কোনোটাই হচ্ছে মাংসের ভিতরে ঢুকবে না। আমি এই ফাঁকে 3টা হচ্ছে মশলা দিয়েছিলাম, যেমন হচ্ছে কিশমিশ বাটা দিয়েছিলাম 2 টেবিল চামচ, কাজু বাদাম বাটা দিয়েছিলাম 2 টেবিল চামচ, আর পেঁপের খোসা বাটা দিয়েছিলাম 2 টেবিল চামচ। পেঁপের খোসা বাটাটা যদি দেন তাহলে কিন্তু মাংস খুবই সফট হবে। আমি আসলে কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম যাতে করে সময়ের মধ্যে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাক কোনো রকম। কারণ কাচ্চি বিরিয়ানির একটাই সমস্যা, আপনি যদি সময়টা নির্ধারণ না করতে পারেন তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে, বা হচ্ছে মাংস যদি সিদ্ধ না হয় ওসব চিন্তায় কিন্তু অনেকে কাচ্চি রিস্ক নেয় না। তার জন্য হচ্ছে আমি কিন্তু এখানে পেঁপের খোসা বাটাটা দিয়েছিলাম। পরে আমি এখানে মাওয়া দিয়েছি 1/4 কাপ পরিমাণে। মাওয়াটা কিন্তু এই যে কাচ্চির একটু গ্রেভিনেস যে আমরা পাই ওইটা পেতে সাহায্য করে, এই জন্য মাওয়া দিলাম। আর মাখিয়ে রেস্টে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য। এখন আলুগুলাকে আমি ভেজে নেব। এখানে আমি অনেকগুলো আলু নিয়েছি, আর কাচ্চিতে কিন্তু আলু খেতে বেশি মজা লাগে। আর আলুটার টেস্ট যাতে বাড়ে এজন্য আমি প্রথমে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। আর রেস্টুরেন্টে যখন আমরা খাই তখন কিন্তু আলুটা এমনি এমনি খাওয়া যায়। এটার একটা ট্রিক্স দেখাচ্ছি।
তার আগে আরেকটা কাজ করব, এখানে কয়লা নিয়েছি, কয়লাটাকে ভালোভাবে মানে জ্বালিয়ে নিব। জ্বালানোর পরে এটাকে পাতিলের মধ্যে রেখে দিব, মানে একটা বাটি নেব, বাটিটা হচ্ছে মাংসের পাতিলের মধ্যে রেখে একটু ঘি ঢেলে দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে দিব। তাহলে যে একটা স্মোক ক্রিয়েট হবে ভিতরে, ওইটার জন্য কিন্তু মানে লাকড়ির চুলা রান্না করলে যেরকম একটা ঘ্রাণ আসে ওরকম ঘ্রাণ আসবে। এখন আমি আলুগুলাকে ভেজে নিব, যেগুলো আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো। হাই ফ্লেমে এই আলুগুলাকে ভেজে নিব, কিন্তু একদম মচমচা করা যাবে না। এপিট ওপিট করে হালকা যখন লাল হবে তখন কিন্তু নামিয়ে ফেলবেন। আর নামানোর পর এখানে আমি চিনি দিব, 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর এগুলা কিন্তু একদম গরম গরম আলুটার মধ্যে দিতে হবে। আর লবণ দিব হচ্ছে 1/2 টেবিল চামচ পরিমাণে, আর কেরোজল দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, এই জাফরানের পানিটা দিয়ে দিব। 3-4 টেবিল চামচ হচ্ছে জাফরানের পানি দিয়েছি। এটা দেওয়ার ফলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে। তারপর হচ্ছে ভালোভাবে মাখিয়ে নিব। আর কাচ্চি যখন খাবেন একটু তো খরচ করতেই হবে, তাই না? না হলে কি আর কাচ্চির টেস্ট পাওয়া যাবে? তারপর আমি আলুগুলাকে হচ্ছে আবার রেস্টে রেখে দিব। এখানে আমি মেহরুন কোম্পানির 2.5 কেজি চাল নিয়েছি। চালটাকে ভালোভাবে 2-3 বার ধোয়ার পরে 40 মিনিট হচ্ছে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু রাইসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। এই ম্যারিনেট করা মাংসের মধ্যে আমি এখানে 1/2 কাপ আদা রসুন বাটা দিয়ে দিব। আর আমি কিন্তু প্রথমে আদা রসুন বাটাটা দেইনি, একটু পরেই দিয়েছি, যাতে করে আগের যে মশলাগুলো দিয়েছি সেগুলো মাংসের ভিতরে ঢুকে। আর একটু ভালোভাবে মাখানোর পরে আমি এখানে আলুগুলা দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এভাবে বিছিয়ে দিবেন যাতে করে এক জায়গাতেই সবগুলো না থাকে। চালগুলো সিদ্ধ দেওয়ার আগে কিন্তু কিছু কাজ করতে হবে, যেমন আমি এখানে বাদাম কুচি মানে কাঠবাদাম কুচি, আলু বোখরা, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা এবং হচ্ছে প্রায় 10-15টা মতো হচ্ছে কিশমিশ আর গুঁড়া দুধ নিয়েছি 1 কাপ। এগুলো মিশানোর পরে এখানে আমি 2 কাপ নিয়েছি লিকুইড মিল্ক, আর এখানে হচ্ছে 1 কাপ পরিমাণ মাওয়া নিয়েছি। এই দুইটা জিনিস একসাথে মিশিয়ে নিব। লবণ দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণে। তারপর এগুলো মিশিয়ে রেখে দিব সাইডে। কাঁচামরিচ দিয়ে দিব 10 থেকে 12টা, আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন কম বেশি করে। এই সবগুলো হচ্ছে এখন ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে 1 চামচ হচ্ছে গরম মশলা দিয়েছিলাম। আলতো হাতে এই সবগুলো হচ্ছে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এই মশলাটা আমি ধাপে ধাপে ইউজ করব। প্রথমে হচ্ছে এই আলু এবং কাঁচামরিচের উপরে 1 ধাপে দিলাম, পরে যখন রাইস অ্যাড করব তখন হচ্ছে আবার দিব। রাইসটা সিদ্ধ করার জন্য এখানে কিছু মশলা নিয়েছি, শাহি জিরা, জয়িত্রী, কাবাব চিনি, তেজপাতা, এলাচ, এই সবগুলো হচ্ছে পানিতে দিয়ে দিব। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে রাইসটা কখন সিদ্ধ হয়েছে সেটা বুঝবেন কিভাবে। আমি কখনোই এটা বলবো না যে রাইসটাকে আপনারা 60% 70% সিদ্ধ করেন। আমি আপনাদেরকে বলবো যে যখন আপনারা একটা রাইস মুখে দিবেন আর তখন আপনারা সেই রাইসটা খেতে পারছেন, মানে মনে হচ্ছে যে না এটা খাওয়া যাবে, কোনো আটপুটি বা হচ্ছে কোনো শক্ত দানাদার কোনো কিছু নাই, তখনই আপনারা এটাকে নামিয়ে ফেলবেন। আর নামিয়ে সাথে সাথেই হচ্ছে আপনাদেরকে পাতিলে ঢেলে দিবেন। আর আমি এখানে 3 ধাপে হচ্ছে রাইসটা অ্যাড করেছি। আর প্রত্যেক বাড়ি কিন্তু আমি ওই যে বাদামের ওইটা দিয়েছি, মানে মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম ওইটা দিয়েছি, আর জাফরানের পানিটা হচ্ছে ছিটিয়ে দিয়েছিলাম। এটা ছিল সবার লাস্টের লেয়ারটা, মানে একদম উপরে যেটা থাকবে। তো এখানে হচ্ছে যে দুধের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। জাফরানের পানিটা এভাবে ছিটিয়ে দিচ্ছিলাম। আর এক জায়গাতে দিলে আসলে ভালো লাগে না, এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলে সুন্দর লাগে। আর আপনারা কিন্তু এখানে ফুড কালার ইউজ করতে পারেন, তবে ফুড কালার দিলে হচ্ছে জাফরানের যে সুন্দর একটা স্মেল আছে সেটা পাবেন না। এখন আরও 1 মুঠের মতো হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। ঢাকনার মধ্যে আমি আগে থেকে এভাবে সিল করে নিয়েছিলাম আটার মিশ্রণটা। আটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে এভাবে হচ্ছে আমি একটু আঠালো টাইপ করে নিয়েছিলাম। ভালোভাবে সিল করার পরে আমি এটাকে 10 মিনিট একদম হাই ফ্লেমে কুক করে নিব, একদম ঘড়ি ধরে। আর 10 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এটাকে 1 ঘন্টার জন্য হচ্ছে দমে দিয়ে দেব, একদম অল্প ফ্লেমে। 30 মিনিট পর একটা তাওয়া পাতিলের নিচে দিয়েছিলাম। আর বাকি সময়টা কিন্তু এভাবেই রান্না করেছি। কিভাবে বুঝবেন রান্না করা হয়েছে? দেখেন এখানে কিন্তু আমার আটাটা একদম শক্ত হয়ে গিয়েছে, মানে কোনো নরম ভাব নেই। এরপর বুঝতে পেরেছি যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে।
আর ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর স্মেল বের হয়েছে, আর রাইসগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আর ঢাকনাটা খোলার পরে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা কিন্তু আমি আগে দিইনি, এটা পরে দিব বলেই। আমার কিন্তু কাচ্চি বিরিয়ানিটা রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা যদি আমার এই রেসিপি দেখে রান্না করেন, বিশ্বাস করেন আপনারা খুবই প্রশংসা পাবেন বাসার সবার কাছে। দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা। আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, একদম নরম। আপনাদের কাছে যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন। আর ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।